সবে সকাল হয়েছে, সূর্যের আলো এখনো গঙ্গার জল অবধি পৌঁছতে পারেনি। ওই যে দেখা যাচ্ছে লক্ষ্মণ ঝুলা। গীতা ভবন, এখানে আমরা পরে আসব। রানী মন্দির, আমরা যে হোটেলে ছিলাম তার সামনেই। রানী মন্দিরে রয়েছেন হর পার্বতী, মা পার্বতীর কোলে ছোট্ট গণেশ। মন্দিরে আরও রয়েছেন রাধাকৃষ্ণ এবং লক্ষ্মীনারায়ণ। রানী মন্দির থেকে লক্ষ্মণ ঝুলা যাওয়ার পথেই রয়েছে মা দুর্গার মন্দির। মায়ের শ্রীমুখ দর্শন করুন। রানী মন্দিরের সামনের গলি দিয়ে গঙ্গার যে ঘাটে যাওয়া যায়, সেখানে রয়েছে দেবাদিদেব মহাদেবের এই মূর্তি। আর ওই ঘাটের সিঁড়িতেই রয়েছে ছোট্ট শিবলিঙ্গ এবং তার নন্দী। প্রাচীনত্বের কারণে লক্ষ্মণ ঝুলা এখন অতি দুর্বল, এর ওপর দিয়ে লোক চলাচল এখন নিষিদ্ধ। এটি রামঝুলা, অপেক্ষাকৃত নবীন, গঙ্গা পারাপারের অন্যতম পথ। আর রামঝুলা থেকে দেখা যাচ্ছে জানকী ঝুলা, নবীনতম সেতু। র্যাফটিং চলছে। ঋষিকেশে এই রোমাঞ্চকর খেলাটি খুব জনপ্রিয়। গীতা ভবন, এখানেই সন্ধ্যাবেলা গঙ্গা আরতি হয়। খুব ঘরোয়া ছিমছাম একটি অনুষ্ঠান। এর উল্লেখযোগ্য দিকটি হল দর্শনার্থীরা এখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন আরতিতে। আমাদের প্রত্যেকের হাতে একটি করে প্রদীপ ধরিয়ে দেওয়া হলো। আমরা শুধু আরতি দেখলাম না, মায়ের আরতি করলামও। কালের নিয়মে মানুষের ভিড়, কলরব, যানবাহন সব কিছুই বেড়ে গেছে ঋষিকেশে। তবুও এই স্থানের শান্ত সমাহিত ভাবটি হারিয়ে যায়নি, আর সেটি মানুষকে বারে বারে আকর্ষণ করে।